চলেছি একটা নতুন জায়গায়, তবে কলকাতার বাইরে নয়, কলকাতার মধ্যে। মানে একদিনে আপনার ফ্যামিলি নিয়ে যদি ছুটি কাটাতে চান তাহলে এই জায়গাটা অত্যন্ত ভালো জায়গা এবং অনেক কম খরচ। চলুন যাওয়া যাক, দেখানো যাক আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে শুধু আমার ফ্যামিলি না, আমার প্রত্যেক বোন এবং তাদের হাজবেন্ড, তাদের বাচ্চারাও যাচ্ছে এবং আমার মেয়েও যাচ্ছে। দেখা যাচ্ছে। কলকাতা থেকে মাত্র 21 কিলোমিটার, মানে স্প্ল্যানেড থেকে, যদি স্প্ল্যানেডকে আমি সেন্টার অফ কলকাতা ধরি তাহলে সেখান থেকে পাম ভিলেজ রিসর্ট, এই যে আমরা যেখানে এসেছি জোকাতে, সেটা 21.1 কিলোমিটার। যারা কলকাতা থেকে একদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চান, এটা খুব ভালো ডেস্টিনেশন। এই যে আমার পেছনে রয়েছে, আমরা এখনও এন্ট্রি করিনি, রেজিস্ট্রেশন এখনও হয়নি, কারণ আমাদের বাকি সদস্যরা এখনও আসছে, এখন তারা এসে পৌঁছয়নি। আমি নিজে আমার বাইকে করে আর তার সাথে আমার বোনের হাজব্যান্ড, ছোটকা আর আমার দিদি, এই তিনজনে চলে আসলাম কলকাতা থেকে। আমার বাড়ি নর্থ কলকাতা, সেখান থেকে আমার আসতে এখানে মোটামুটি 1 ঘন্টা মতো লেগেছে। চলুন আপনাদের ভেতরটা ঢুকিয়ে দেখাই। হোটেলে এসছি আর আপনাদের রুম রিভিউ দেবো না, সেটা কখন হতে পারে? তো চলুন আপনারা রুমটা একটু দেখে নিন যে আমরা যে এখানে এসছি রুমটা কীরকম। আমরা মোট 4টে রুম নিয়েছি, তার মধ্যে আমরা একটা রুমই আপনাদের দেখাচ্ছি। মোটামুটি সব রুমগুলোই একই রকম। চলুন ঢোকা যাক রুমের মধ্যে, দেখাই আপনাদের রুমটা। এই হচ্ছে ফার্স্ট যে বেডটা, সেই বেডটা। এখানে মোটামুটি 2 জন শুতে পারবে, চেষ্টা করলে বাচ্চারা থাকলে 3 জনও শুতে পারেন আপনারা। এখানে একটা আয়না দেওয়া হয়েছে, নিচে একটা ডাস্টবিন, এখানে একটা জলের গ্লাস, মেনু কার্ডও দেওয়া হয়েছে। আপনারা এখানে আসলে বাইরে কোথাও খাওয়ার কোনো প্রয়োজন নেই, এখান থেকেই আপনারা খেতে পারবেন। এরপরে চলে যাই আপনাদের পরের যে এক্সটেন্ডেড রুম সেটা দেখাতে। এখানে মোটামুটি আপনারা 3 জন আরামসে ঘুমোতে পারবেন। এখানে একটা টেলিফোন দেওয়া আছে, যখন কোনো খাবারটা অর্ডার দেওয়া হবে সেই জন্য বা কোনো রুম সার্ভিসের জন্য। এখানে একটা প্লাগ পয়েন্ট দেওয়া হয়েছে মোবাইল রিচার্জ করার জন্য। এখানে একটা টিভি দেওয়া হয়েছে, তার সঙ্গে সেট টপ বক্স। এখন IPL এর সময় খেলা দেখা যেতেই পারে, সাধারণত টিভি আমি কোথাও গেলে দেখি না। একটা বড় ওয়ার্ড্রপ দেওয়া হয়েছে, বেশ বড়। এখানে বেশ কিছু হ্যাঙ্গার রয়েছে আর গায়ে দেওয়ার জন্য কিছু ওই লেপ কম্বল টাইপের আর কি। আর এখানে একটা ভ্যাকেন্ট জায়গা আছে, আপনি অ্যাটাচগুলো রাখতে পারেন। আর এখানে এই ঘরে প্রথমে হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এই যে গিজার, এখানে বেসিন রয়েছে। তো রুম মোটামুটি ঠিকই আছে। এবার বিছানাটা আমার সাধারণত খুব নরম পছন্দ নয়, দেখে নেওয়া যাক বিছানাটা কীরকম। চলে এলাম বিছানা রিভিউটা দিতে, কারণ কোনো হোটেলে গেলে সবচেয়ে যেটা প্রয়োজন হয়, কারণ রাত্রিবেলা যদি ঘুমটা না হয় ঠিক মতো ঘুরতে এসে, তাহলে কিন্তু পরের দিনের যে জার্নিটা সেটা কিন্তু খুব খারাপ হয়ে যায়। তো আমি ঘুরতে এসে 2 জিনিস খুব প্রেফার করি, সেটা হচ্ছে বাথরুম এবং বিছানা। তো এখানে বিছানা কিন্তু বেশ নরম, আর 2 জন থেকে 3 জন আরামসে শুতে পারে, মানে বাচ্চা থাকলে আপনারা 3 জন আরামসে শুতে পারবেন এই বিছানায়। তো এই বিছানাটা মানে ধরে আমার কিন্তু বেশ ভালো লাগলো, দেখা যাক শুয়ে কেমন লাগে। খুব ভালো, আমি রেকমেন্ড করব যে এখনো পর্যন্ত যা দেখেছি, জানি না এখনো 24 ঘন্টা আছে, আমরা কাল পর্যন্ত থাকবো কি হবে, কিন্তু আমার এখনো পর্যন্ত এই পাম ভিলেজ রিসর্ট খুব ভালো লাগলো। ওভারঅল এখনো পর্যন্ত
যা পেয়েছি মোটামুটি খারাপ না, ভালোই, আপনারা আসতে পারেন। আর একটা জিনিস তো দেখানো হয়নি, সেটা হচ্ছে ঘর থেকে বাইরের ভিউ। চলুন দেখাই। আমরা গ্রাউন্ড ফ্লোরে রুম নিয়েছি, বাইরেটা দেখুন, পার্কটার একদম সামনাসামনি, ভিউ কিন্তু খুব ভালো। বাচ্চারা আসলে ওরা কিন্তু খুব ভালো এনজয় করবে। আমাদের এসে গেছে, আমরা জোম্যাটো থেকে অর্ডার করেছি, এখনো পর্যন্ত সুইমিং পুলে নামিনি। তো আমরা খাবো, খেয়ে তারপরে আমরা সুইমিং পুলে যাবো। তো চলুন দেখাই আমরা কি খাচ্ছি আজকে। খুব সিম্পল খাবার, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি ফিশ, এগুলোই আমরা জোম্যাটো থেকে অর্ডার করেছি। চলুন দেখাই। এই যে আমাদের খাবার চলে এসছে, এই চিলি ফিশ, চিলি চিকেন আর ফ্রাইড রাইস, এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। এখন সাঁতার কাটানোর ট্রেনিং সেশন চলছে বাই প্রকাশ। সবাই এখন বড় থাকে সাঁতার শেখানোর পাটা কিরকম আঙুলের মতো কি, তাহলে এইখান দিয়ে বাড়ি মারছে, একটা যখন বাড়ি মারছে তখনই তোমাকে প্রোগ্রাম চলছে, সবাই এনজয় করছে, বারবার করে বাড়ি মারছে। বাচ্চারা তো খুব এনজয় করছে। ঠিক আছে, রেডি, 1, আগে না এখান থেকে যখন ওটা ধরবো তখনই কিন্তু আমি পা দিয়ে পাটাকে উঁচু করতে পারি, ওটা ধরে নেবো। টার্গেট এটা, রেডি, 1 2 3 স্টার্ট। পৌঁছু, ইয়েস ইয়েস, দ্যাটস ইট। জলে যখন নামবে তখন এই মাছের মতো নামতে হবে, সাঁতার যখন এটা ভালো নামো। হ্যাঁ, লাস্টের গ্যাপটা খুব বাজে। এটা আসো 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 আসো। আপনাদের এবার একটু আমাদের রিসর্টটা, মানে পাম ভিলেজ রিসর্ট যেখানে আমরা আজকে এসে উঠেছি, তার একটু 360 ভিউ দেখানোর চেষ্টা করছি। এই যে এদিকটা দেখছেন, এদিকে একটা মাঠ মতো আছে, এখানে বাচ্চারা বেশ ভালো খেলতে পারবে, বা এই সামনের মাঠটা অনেক বড় রয়েছে দেখতেই পাচ্ছেন, এখানেও বাচ্চারা ভালো এনজয় করতে পারবে। আর এই মাঠটা কিন্তু এখানেই শেষ নয়, এই মাঠটা এই যে দেখুন কতটা বড়, অনেকটাই বড়। আর এখানে একটা প্লেয়িং জোন আছে, যেখানে বাচ্চারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে পারবে। ফুচকা খেতে এখানে একটু এই ঘুগনি দিয়ে ফুচকাটা মাখা, রেডিমেড ঘুগনি, পরে বললে আলু দিয়েও মেখে দেওয়া হয়। গেট থেকে বেরিয়ে এই ডান দিকে এই হচ্ছে দোকান, এদিকে হচ্ছে জোকার রাস্তা, এখান থেকে বেরিয়ে আমরা এখানে এসেছিলাম। এই ছিল আমাদের পাম ভিলেজ রিসর্টের একদিনের ভ্রমণ কাহিনী। আপনারাও চাইলে আসতেই পারেন এখানে একদিনের ছুটি কাটানোর জন্য। পরের ভিডিওগুলো দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।